বলতে গেলে তখন আমি সত্যি ভেবে নিয়েছিলাম আর আমি দাঁড়াবো, কিন্তু হয় না একটা লোভ, যে এই একটা সুযোগ যেখানে আমার মনে হয়, যেহেতু আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে 10 বছর এমপি এবং আমি এখানকারই গ্রামের মানুষ, তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কে না করবেন, তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে, এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছেন। শুধু আমাকে কথা দেননি, তিনি ঘাটালে এসছেন, যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন, যেখানে যেখানে সে ঘাটাল হোক, দাসপুর হোক, পাঁশকুড়া হোক, আরামবাগ হোক, সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন। এবং অভিষেক বাবু তিনি এসেছিলেন, তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন। আজকে যেটার 1 বছর এখনো শেষ হয়নি, একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে 1500 কোটি টাকা শুধু একটা প্রজেক্ট, একটা ছোট্ট বিধানসভার জন্য, যেখানে 7টার মধ্যে 6টা সিট ওনার জেতা, এইটা ভোটের রাজনীতি নয়, এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি। এবং এই রাজনীতিকে আমি বিশ্বাস করি, বলি যে কথা দিয়ে কথা রাখা। ঘাটালের বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয়, কেন্দ্রকে সাথে নিলে এই প্রজেক্ট হবে না। কেন্দ্রতে কে আছে? বিজেপি আছে। এমএলএ কার? বিজেপি। সে তো নিজের পার্টির গান গাইবে। দাসপুরে মহামিছিলে ডাক দিয়েছে নতুন করে চন্দ্রেশ্বরের খাল খনন বিরোধী কমিটি। তারা জমি দিতে নারাজ, সেই একটা মহামিছিলের ডাক দিয়েছে 2-3 দিনের মধ্যে। যদি কোনো নন পলিটিক্যাল মুভমেন্ট থাকে, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। এবার তাদের যে কোশ্চেনগুলো রাইজ হবে, তাদের দাবি, তাদেরকে এখনো ডাকা হয়নি, তাদের সাথে বসা হয়নি। এবারে আজ থেকে কমিটি ফর্ম হচ্ছে। আমার অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যান অ্যানাউন্স মানে ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউশন শুরু হয়নি। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কী কী ডিপিআর হবে, কোথায় রুট ম্যাপগুলো রেডি হয়েছে, কী কী কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে, কোথায় খাল কাটাই হবে, বা কোথায় নতুন করে নদী কাটাই হবে। এই প্রসেসগুলোই 6 মাস লেগে গেছে। এবারে আমরা এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে, যাদের জমি আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া, এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো, এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে সেখানে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা হয়ে যায়, তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা শুনেছি একটা গেট করছি, যে সেটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে। অতিরিক্ত যতটুকু জল যেটা বন্যা না হবে, যাতে বন্যা যাতে না হয়, ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েজ থেকে, ওই গেটটা থেকে। আদারওয়াইজ আমার মনে হয় কি, দেখো এখনও অবধি মানুষের কাছে আমরা পৌঁছই, কারণ ইটস এ হিউজ প্রজেক্ট। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। এই প্রজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে, আমাদের টিমকে, যারা কমিটির মধ্যে, তাদেরকে পড়াশোনা করাতে হচ্ছে, তাদেরকে শেখাতে হচ্ছে যে আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো, কীভাবে মানুষকে বোঝাবো। মানুষের 1000টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমাদের 5000টা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে। এই 5000টা উত্তর কী কী হতে পারে, কী কী অ্যাঙ্গেল দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে। আমার মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি। কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে, যেটা কেশপুর, পূর্ব মেদিনীপুর অবধি, তারা কাল থেকে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করবেন, এবং যে মানুষগুলো কী কী, যেটা তুমি বললেন আন্দোলনে নেমেছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করবো, যে তাদের মাথায় কী চলছে, তারা কী ভাবনা চিন্তা করছেন, তাদের কী কী ভয় যে এইটা হলে এইটা হবে, সেই সমস্ত জব নিয়ে আমরা তাদের কাছে পৌঁছবো। দাদা, বিরোধীরা অভিযোগ করছে যে দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে, সবাইয়ের সহযোগিতা দরকার, কিন্তু বিজেপি বিধায়ক বা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের দিকে ডাকা হচ্ছে না। আজকে শীতল কপাটা অভিযোগ করেছে যে এত বড় মিটিং অথচ বিধায়কই ডাক পেল না। উনি তো বিশ্বাসই করছেন না কি রাজ্য সরকার সেটা করতে পারে। উনি আগে বিশ্বাস করুন কি রাজ্য সরকার করতে পারে, তো সবাইকে মিটিংয়ে ডাকা হবে। আগে তো উনি বিশ্বাস করুন কি আমরা করতে পারি। আগে তো ওনাকে বিশ্বাস করতে হবে একটা সরকার, রাজ্য সরকার করতে পারে। উনি বলুন আমি বিশ্বাস করি রাজ্য সরকার করেন, আমি কালকে ডেকে নেবো। আজকে কি মিটিংয়ে ছিলেন? একদম যেতে আমার সিএমের সঙ্গে হয়তো কথা বলবো, তা ওনাকে ডেট হয়নি, সিলেকশনের ডেট হয়নি। এই যেতে আজকেই কথা হবে, এবং ওনার ডেটটা নিয়ে, কারণ এটা এত বড় প্রজেক্ট, এটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি জানি লাস্ট 1 বছর ধরে জবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে, আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে যদি কথা হয়, তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকি। এবং কিছুদিন আগেও যেদিন বাজেট হলো, যেদিন বাজেট পেশ হলো, সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে। এবং ওনার একটা ড্রিম প্রজেক্ট, আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না। এবং ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এত বড় একটা প্রজেক্ট, এত দীর্ঘদিনে মানুষের দাবি, যেটা আজকে স্বপ্ন সত্যি, স্বাধীনতার পর যদি বলি,
পুরো মিদনাপুর জুড়ে, আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে, এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল। আমার মনে হয় কি পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টে যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে সেটা হচ্ছে এই ঘাটালের বন্যাটাকে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এত বড় প্রজেক্ট আমরা দিদির উপস্থিতি ছাড়া আমরা আশা জাগিয়েছে। কারেক্ট। তো এটা বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান যে চালু হচ্ছে বা শুরু হচ্ছে সবচেয়ে সুখী মানুষদের। সুখী না হলেও আমি খুশি। খুশি এই কারণে আমি তো এক নম্বর রাজনীতি এমন খুশি, একটা- এক নম্বর সুখী বলবো দেব। আমি যে কি আনন্দ আমি হয়তো কথা দিয়ে বোঝাতে পারবো না, কারণ যারা আমাকে বলেছিল দেব কেন আবার রাজনীতিতে ফিরে এলো, আমি কোনোদিনও তাদেরকে বোঝাতে পারিনি যে কেন আমি ফিরে এলাম। And আজকে প্রমাণ ঘাটাল হচ্ছে। মাস্টার প্ল্যানটা বাস্তবিক হচ্ছে, আমার চেয়ে খুশি। এই তুমি যদি ওইটা বলো স্বার্থপর, স্বার্থপর কারণ মানুষের জন্য যে ভাববে তাকে যদি স্বার্থপর বলা হতো স্বার্থপর। এবারে আমি জানতাম এই সময় যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না হয় তাহলে আরো 100 বছর কখনো বলবে কেন্দ্র সরকার টাকা দেয়নি, কখনো বলবে রাজ্য সরকার কাছে টাকা নেই। এই দ্বন্দ্বের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেভাবে 70 এভাবে তো বছর মূল্যায়ন ধরে- করা যায়। দেবকে ধরে রাখার জন্য মমতা ব্যানার্জি ঘাটাল না, মাস্টার প্ল্যান আমি বলবো না, দেব নিজেকে সারেন্ডার করেছে কারণ একটা রাজ্য সরকার ঘাটালের মানুষকে নিয়ে ভেবেছে। একজন নেত্রী, তার কাছে হাজারটা কাজ আছে, তিনি যেই ঘাটালের মানুষকে গুরুত্ব দিয়েছেন সেটা আমার কাছে আবেগের একটা কারণ, আর সেই কারণের জন্যই আমি আবার দাঁড়িয়েছি। ভেরি গুড।